মতন আমরা বিষয়ের একটু কথা শুনি, তা না হলে বাকি থেকে যাবে। অনেক সময় বিভিন্ন কাওয়ালিতে যখন বা এই ইসলামী জিকির প্রসঙ্গে জিকির করা হচ্ছে আল্লাহর নামে, তখন বলা হচ্ছে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এইরকম বক্তব্য আমরা শুনি যে আল্লাহর ধন নবীকে দিয়ে, নবী গেলেন গায়েব, আল্লাহর ধন নবীকে দিয়ে নবীর দামান খাজায় পাইয়া, এরকম কিছু কথাবার্তা তারা বলে থাকেন। এই জাতীয় অনেক কথাগুলো আমাদের দর্শকরা জানেন, আমরা এটাকে রিপিট করব না। এক কথায় এটা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এক্সপ্লেইন যেভাবেই করা হোক না কেন, আল্লাহর সমুদয় সম্পত্তি রাসূলকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছেন, গায়েব হয়ে গেছেন, এটার ব্যাখ্যা অনেকে দিচ্ছে আল্লাহ তো আলিমুল গায়েব। ভাই, এই ব্যাখ্যা বুখ্যা দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে কোনো কিছু দিয়ে তিনি গায়েব হয়ে যান নাই, আবার রাসূল তার দায়িত্ব খাজার কাছে দিয়ে গায়েব হয়ে যান নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে ইতিহাসগুলো আমাদের এই বাংলাদেশে রচিত, তার মধ্যে 90% মিথ্যা। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, 90% মিথ্যা, এবং এগুলি সব বানানো গল্প কাহিনী। খাজা মুঈনুদ্দিন চিশতি ছিলেন সত্যিকারে একজন আবেদ, সত্যিকার একজন শিরক মুক্ত মানুষ, সত্যিকার একজন বিদআত মুক্ত মানুষ। এই কথাগুলো, যেই কথাগুলো এখানে বলা হয়, এগুলির জন্য আলাদা আলোচনার একটা এপিসোড এখানে রাখা দরকার বলে আমি মনে করি। কিন্তু আপাত দৃষ্টিতে খাজা মুঈনুদ্দিন চিশতিকে এইরকম কিছু বলেছেন এই না। যতটুকু তথ্য পাওয়া যায়, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা স্বপ্নে দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত দিচ্ছেন, দাওয়াতি কাজের জন্য ইঙ্গিত দিচ্ছেন, এইরকম করে সেই ব্যাখ্যাগুলি বিশ্লেষণ করে এই হিন্দুস্তানের কথা উল্লেখ করা হয়। এর বাহিরে যেই গাল গল্পগুলো আছে ওগুলো নির্ভরযোগ্য নয়। সুতরাং এই কথাগুলো যারা বিশ্বাস করবে সরাসরি শিরক, কারণ আল্লাহ রাসূলকে দিয়েছেন, রাসূল খাজাকে দিয়েছেন, তার মানে সমস্ত কিছু আল্লাহ থেকে রাসূল সবকিছু খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এটা সম্পূর্ণ শিরক, শিরকিমূলক কাজ, তারা শিরক কাজ করছে একেবারে। এটা যারা করবে, যারা বলবে, যারা বিশ্বাস করবে, প্রত্যেকের ঈমান সংশয় পড়ে যাবে, ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহম করুন। আর 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরিদ্র সেই ব্যক্তি যার স্ত্রী নাই, আবার এবং দরিদ্র সেই মহিলা যার স্বামী নাই, এটা কি সহিহ হাদিস? জি, আমাদের ভাইয়ের প্রশ্ন ছিল, তিনি আরো জানতে চাচ্ছেন যে হতদরিদ্র সেই ব্যক্তি যার স্ত্রী নেই, আবার যার স্ত্রী আছে স্বামী নাই, তারকে বলেছে তিনি দরিদ্র। তো আসলে মূলত বিটার কি? এই প্রসঙ্গে হাদিসের কোনো বক্তব্য আমার জানা নাই। আমি বলবো না হাদিসে নাই, কারণ লক্ষ লক্ষ হাদিস সবই তো আমার মুখস্থ নাই। তবে আমি যতটুকু শুনেছি, পড়েছি, বা ওস্তাদদের কাছ থেকে শুনেছি, এবং যত হাদিস পড়েছি তাতে আমি এটা পাই নাই। এবং বড় বড় জ্ঞানীগুণীদের সংস্পর্শে গিয়ে আমি যতটুকু পেয়েছি, এই মর্মে কোনো হাদিস নেই। জি।